বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবজাতির মুক্তির দূত শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাব, এতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের জন্য হেদায়েত। সূরা আল বাকারা আয়াত ২। এই কুরআন কোনো সাধারণ বই নয়, এটা কোনো দর্শন নয়, কোনো কবিতাও নয়, এটা আল্লাহর কালাম, সত্য কিতাব। আল্লাহ বলেন, যারা গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে, তারাই সফলকাম। সূরা আল বাকারা আয়াত ৩ থেকে ৫। আজ প্রশ্ন হল, আমরা কি সেই কুরআনের অনুসারী, নাকি কুরআন ঘরে আছে কিন্তু জীবনে নেই? আল্লাহ পাক আরও কঠিন ভাষায় মানবজাতিকে ডাক দিয়ে বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সূরা আল বাকারা আয়াত ২১। হে মানুষ, ইবাদত শুধুই আল্লাহর জন্য, কোনো পীর, কোনো অলি, কোনো মাজার কারোর জন্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এগুলোকে শক্ত করে ধরো কখনো পথভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব ও আমার সুন্নাহ। মুয়াত্তা মালিক সহি। কুরআন হল নূর, আলো, আর কুরআন ব্যতীত যা কিছু তা সবই অন্ধকার। আল্লাহ বলেন, আল্লাহ ঈমানদারদেরকে অন্ধকার থেকে বের করে নূরের দিকে নিয়ে যান। সূরা আল বাকারা আয়াত ২৫৭। যে কুরআন ছেড়ে চলে সে অন্ধকারে হারিয়ে যায়, চাই সে যত বড় আলেম হোক, যত বড় বক্তা হোক, যত বড় পীর হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন অভিযোগ করবেন, হে আমার রব, আমার উম্মত এই কুরআনকে পরিত্যাগ করেছে। সূরা আল ফুরকান আয়াত ৩০। ভাই ও বোনেরা, আজ আমরা আবেগ দিয়ে ইসলাম মানছি, কিন্তু দলিল দিয়ে নয়। অনুশীলন করছি সংস্কৃতি,